হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি খুব সুন্দর সুন্দর কয়েকটা আইটেম। দেখো, এই যে আজকে খাসির মাংস রান্না করছি। এখানে হাফ কিলো খাসির মাংস আছে। তো আমাদের বাড়িতে মাংসর পিসগুলো অনেক ছোট ছোট করে কাটা হয়। আমরা এরকম বড় বড় পিস কেউই রান্না করলে খেতে চায় না। তো এই যে ছোট ছোট সুন্দর করে দেখো পিসগুলো কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা তেল, আদা বাটা, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুনটাকে আমি একটু দারদারা পেস্ট করে নিয়েছি, শিলে কুটে নিয়েছি এই যে শিলনোড়াতে। তো আর একটু তেল এর মধ্যে আমি অ্যাড করে দেবো, কাঁচা তেল। তারপরে দিয়ে দেবো আমি লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো আমি একটু পেপার পাউডার, তার মধ্যে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো। এই উপকরণগুলো একসঙ্গে আমি মিক্স করে এটাকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এটাকে আমি একটু ম্যারিনেট হয়ে গেলে রান্নাতে বসিয়ে দেব। মাংসটা আধা রান্না হয়ে গেলে তখন একটু টক দই দিয়ে দেব। নামানোর আগে ধনেপাতা কুচি, গরম মশলা দিয়ে মাংসটাকে আমি নামিয়ে দেব। তো এই যে আমি মিশ্রণ করছি, মিশ্রণ করার পরে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমার আর একটা রান্না হয়ে যাবে। রান্না হওয়ার পরে এটাকে বসিয়ে দেবো। তো রান্নাটা হয়ে গেলে বন্ধুরা তোমাদের আর একবার আমি দেখিয়ে দেবো। তো সমস্ত তেলে গ্রেভি করে রান্না করা একটা টেস্ট, আর এইভাবে সমস্ত কাঁচা মাংসর মধ্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে রান্না করা আর একটা আলাদা টেস্ট। তো আমি কীভাবে মাংসটা রান্না করছি আর রান্না করব তোমাদের সবটা দেখাতে থাকবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে সুন্দর করে মাংসটাকে মিশিয়ে নিয়েছি। কিন্তু বন্ধুরা, আমি কিন্তু কোনো মাংসই খাই না, আমি শুধু রান্না করি। আমি খাসির মাংসও খাই না, মাংস বলতে কোনো মাংসই আমি খাই না। তো এই দেখো সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে দেখো আমার আর একটা রান্না হয়ে গেছে। এই যে আমি আমড়া দিয়ে আর মাছ দিয়ে টক রান্না করছি, এটাও আমার হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নেব।